আমরা তাহলে কি করলাম, আমরা হচ্ছে সিঙ্গেল ডট এইচটিএমএল যে ফাইলটা ছিল ওইটাকে সিঙ্গেল ডট পিএইচপি করলাম, সিঙ্গেল ডট পিএইচপি করলাম। এরপরে কি করলাম, এইখানে আমরা হেডারটা কেটে দিই, গেট হেডার করলাম, যাতে ওই হেড থেকে আমাদের ফাইলগুলো পাই। আর ফুটার থেকে আমরা কি করব, ফুটারটা কেটে দেব, এখান থেকে ফুটার আমরা কাটবো, কাটার পরে কি করব, এখানে পিএইচপি গেট ফুটার। এটা কেন করলাম, এই যে আমরা এটা কেন করলাম, কেউ বলতে পারবে কেন করলাম? সিঙ্গেল পেজটা যেন এরকম হয়, অর্থাৎ আমি যদি সিঙ্গেল পোস্টে ক্লিক করি, অর্থাৎ আমার এই সিঙ্গেল পোস্টে যদি আমি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে আমার ওই পোস্টটা যেন ওইরকম দেখায়। এই যে যেহেতু ওইটা কিন্তু দেখাবে না, কারণ কি, ওইটা হচ্ছে আমাদের, ওইটা কিন্তু আমাদের ট্রান্সলেট না, কারণ ওটা বাংলাটা তো এখন আমরা ট্রান্সলেট করিনি, করেছি নাকি? তো বাংলা ট্রান্সলেট না করলে তো বাংলা সাপোর্ট পাবে না, পাবে, এই জন্য ওইটা পাচ্ছে না। তাহলে আমাদের সিঙ্গেল পেজে গেলে এই যে এরকম দেখাবে, কিন্তু কোথায় থেকে পাচ্ছে, আমারই পাচ্ছে ওরা, আমার তো সেকেন্ড আছে, পাচ্ছে, এটা পাচ্ছে। তাহলে এইগুলাকে ডাইনামিক করতে হবে না আমাকে। সিঙ্গেল পেজে গেলে মানে সিঙ্গেল পোস্টে গেলে কি দেখাবে, সেই জন্য আমরা কি করলাম, এই জন্য আমরা সিঙ্গেল ডট এইচটিএমএলটাকে সিঙ্গেল ডট পিএইচপি বানাবো। আর যদি সিঙ্গেল ডট এইচটিএমএল কোনো টেমপ্লেটে না থাকে, যদি আমি না বানাই, কে বানাবে এটা, ডেভেলপার বানাবে না, আমি বানাইতে পারি, অথবা যে আমাকে কাজ দেবে সেখানেই তো থাকবে এটা নাকি। যদি না হয় তাহলে কি করতে হবে আমাকে, তাহলে আমাকে ইন্ডেক্সটাকে কপি করে এরকম সিঙ্গেল ডট পিএইচপি বানাতে হবে। এখানে দেখতে হবে কোন জিনিসটা বারবার রিপিট হচ্ছে, এটাই তো আমাদের বারবার রিপিট হচ্ছে নাকি, আর্টিকেল সহ তো আমাদের বারবার রিপিট হচ্ছে নাকি। এই যে এই জিনিসটা, এই যে ফর্ম, এটা তো হচ্ছে আমার এই ফর্ম এখান থেকে পাবে না, পাবে কোথা থেকে পাবে, এই জিনিসটা, এই ফর্মটা কোথা থেকে পাবে, আমি দেব সেইভাবে পাবে নাকি, ডাইনামিক করতে হবে না। তো যাই হোক, আমরা ডাইনামিক করতে হলে কোনটাকে করব, আমাদের কোন জিনিসটা মানে ডাইনামিক করতে হবে, এই যে আর্টিকেল এটাকে তো ডাইনামিক করতে হবে নাকি। এরকম দুই দিকে আমরা ফাঁকা করে নেব, দুকে কি করব, কি হয়েছে শাহরুল, কি সমস্যা, বুট পাচ্ছে না মানে, কোন সিটি তোমার, ওই তো এসছে তো, এমনি তো আসছে, নামেরই তো চলে আসছে। তাহলে এইখানে আমরা কি করব, এইখানে লিখব পিএইচপি শুরু শেষ নাকি, পিএইচপি তারপরে শুরু শেষ, তারপরে এখানে কি দেব, হোয়াইল। এই সে যাচ্ছে কোথায় এ শাহরুল, ও জানো না, এরকম ঘুরে বেড়ায় নাকি প্রত্যেকদিন, পোস্টেজ, এটুকু বুঝতে সমস্যা আছে কারোর, দা, এ তো আজীবনের কাজ নাকি, এটা যদি আমি নাও বুঝি তাও তো এরকম লিখতে তো পারবো নাকি। আর এখানে কি হবে, পিএইচপি শুরু শেষ, এখানে হবে ইন্ড হোয়াইল। এটা কি, এটা তো ফাংশন না, এই জন্য এরকম শেষ হবে। এইখানে একটু যদি আমরা কন্ডিশনটা দিয়ে দিই তাহলে ভালো হয়, কি হবে, পিএইচপি শুরু শেষ, এটা দিলে ভালো হয়, না দিলে কোনো ব্যাপার না। ইফ, ইফটা একটা ফাংশন নাকি, এরকম হবে না, ইফ ফাংশন এরকম হবে না, এর ভিতরে কি থাকবে, হ্যাভ পোস্টস, হ্যাভ পোস্টেজ, ঠিক আছে না। এখানে কি হবে, এখানে হবে ইন্ড ইফ, এখানে হবে ইন্ড ইফ, ইন্ড ইফ হলো এটা। তাহলে আমার যদি এইরকম হয় তাহলে আমি এই পেজটাকে রিলোড দিই, এখন কি আমার সব ডাইনামিক হয়েছে কিছু, কেবল শুধু আমি বলে দিলাম, কিন্তু ডাইনামিক করতে হলে আমাকে কি করতে হবে, এই যে ইমেজটা, এটাকে ডাইনামিক করতে হলে কি করতে হবে বলেন তো, বলতে পারবেন, পিএইচপি লিখলাম, তারপরে কি হবে, কে বলতে পারবে এর ভিতরে, দা পোস্ট থাম্বনেইল, এটা না তো, এটা তো ইকো, ইকোর কোনো এখানে ফাংশন নেই।
না না, ইকো কোথায় কাজ করে? ইকো কাজ করার একটা আছে, প্রত্যেকটা ফাংশনে ইকো কাজ করবে না তো। ইকো তো হচ্ছে ওই গেট টেমপ্লেট ডিরেক্টরি, এগুলা ইকো। এটা দুটো পার্থক্য আছে, একটা হচ্ছে রিটার্ন ফাংশন আছে আর একটা এমনি ফাংশন। এটা বুঝতে হলে আবার আরো ভিতরে একটু যেতে হবে, যেন আমি ভিতরে যেতে যাচ্ছি না। আমরা মনে রাখবো যে দ্য পোস্ট থাম্বনেইলস, এটা দিলেই আমার থাম্বনেইল চলে আসবে, আর কিছুই না। এসছে? কিন্তু এইগুলা তো আসেনি। টাইটেল কি ডাইনামিক হয়েছে? তাহলে টাইটেল ডাইনামিক কিভাবে করব বলেন তো? কি আর আপনার সিমে কেউ রিং দিচ্ছে মনে হচ্ছে, আপনার সিমে আবার রিং দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখন কি কি করব বলেন? ডাইনামিক করব কিভাবে? শরীফ কিভাবে করব ডাইনামিক? এইখানে কেটে দিতে হবে, এটা কেটে দিয়ে, আপনাদের তো বলেছি, বুঝতে পারছেন না না সমস্যা। এটা কেটে দিয়ে এখানে ফাংশন অ্যাপ্লাই করতে হবে। কি ফাংশন? দা টাইটেল ডাইনামিক। এখন ওই পোস্ট যেভাবে দেওয়া হয়েছে সেভাবে পাবে এই যে। কিন্তু লিঙ্ক কি থাকবে? সিঙ্গেল পোস্টে গেলেও কি লিঙ্ক থাকবে? তাহলে বারবার ক্লিক করলে তো সিঙ্গেল পোস্টেই যাবে নাকি? তাহলে এখন কি আর কি লিঙ্ক দরকার আছে আমার? তাহলে কি করব আমরা? এটা ভিতরে জাস্ট সিম্পল আউট করে দিলাম, কারণ আমার সিঙ্গেল পোস্টে গেলে তো আর আমার ওইটা দেখানোর দরকার নেই, আছে নাকি? বোঝা গেল? পোস্ট কি কন্টেন্ট ডাইনামিক হয়েছে আমার? হয়নি। তাহলে কি করব? এই যে এখানে কি হবে, এখানে কে এটা? অ্যাডমিন। এটা হচ্ছে কি আমাদের অ্যাডমিন। তাহলে এখানে কি হবে? পিএইচপি শুরু শেষ, এখানে কি হবে? দা অথর। কান মান তো নষ্ট করে দেবে। পিএইচপি দা অথর। আর এখানে কি হবে? টাইমের বদলে হবে কি? পিএইচপি দা টাইম। এখানে কিছু প্যারামিটার আসে, টাইম দিলে শুধু কি হবে? শুধু ওই টাইমটা দেখাবে, কিন্তু এখানে কিছু প্যারামিটার দিতে হবে। যেমন ওয়াই দিলে কি হবে? এই এই প্যারামিটারগুলো কোথায় পাবেন? খোঁজ করবেন কোথায় বলেন তো? গুগলে যাবেন, হ্যাঁ আপনারা। হুম, এই যে দ্য টাইম বলে সার্চ দেবেন, দিলে এই দেখেন কোডেক্স, তারপরে এই যে ফরম্যাট, এই যে দেখেছিলাম, এই যে এখানে পাবেন টাইম ফরম্যাটগুলো, এখানে পাবেন। এই যে এই দেখেন, যদি আপনি এই যে GIA এইরকম দেন, তাহলে এই দেখেন 10টা, জিতে হচ্ছে ঘন্টা, এতে আইতে হচ্ছে মিনিট, আর এতে হচ্ছে AM অথবা PM বোঝাবে। AM অথবা PM, মানে আপনি যদি এই ফরম্যাটটাই বসান এখানে ভিতরে ভিতরে প্যারামিটার এটা, হ্যাঁ, এখানে যদি বসান তাহলে কয় ঘটিকায় কয় ঘন্টায় পোস্টটা হয়েছে সেটা দেখাবে। এই যে 4:50 AM বাই অ্যাডমিন, অ্যাডমিনের দ্বারা হয়েছে এটা, ঠিক আছে। এখানে আমাদের একটু টাইমে মনে হয় কোনো গড়মিল আছে, মানে টাইমের বিষয়টা এখানে সেটেলের হওয়ার বিষয় আছে, এখানে সেটেল করা নাই। কিন্তু টাইমটা কোথায় সেটেল হয় জানেন আপনারা? কোথায় সেটেল হবে জানেন? জানেন না? আপনাদের তো থিম কাস্টমাইজেশন ভালো করে দেখানো হয়েছিল, থিম কাস্টমাইজেশন দেখানো হয়েছিল না আপনাদের সুন্দরভাবে? অবশ্যই দেখানো হয়েছিল। এটা সম্ভবত জেনারেলে আছে। হ্যাঁ, এই যে টাইম জোন দেখছেন, এখান থেকে টাইম জোনটা ঠিক করতে হবে। এটা সম্ভবত ঢাকা বা এইখানে খুঁজে দেখেন আপনারা, হ্যাঁ? আমাকে আর এখন কষ্ট দিয়েন না, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, এখানে আরো টাইম ফরম্যাট দেওয়া আছে। এই যে এফ দিলে কি হবে এখানে বলে দিছে, এই দেখেন। কে পেয়ে যায়? আমরা তো এখন থিম ডেভেলপমেন্ট করছি, কোথায় পেয়ে যায় আমি তো নিজেও জানি না আসলে। আচ্ছা, এফ দিলে হচ্ছে মাসের পুরা নামটা পাবে, হ্যাঁ। আর এম দিলে শুধু হচ্ছে এমনি এটা পাবে, মাসের নামটা পাবে, মানে সিঙ্গেল ভাবে পাবে, হ্যাঁ। এগুলা দিয়ে দেখেন, এই যে এখানে আমি দিতে বললাম, আপনারা ওইভাবে দিয়েন যেভাবে ওইখানে থাকবে।
আমরা সেইভাবে দেব। এইভাবেই তো ছিল আমাদের নাকি, ডিসেম্বর এত এরকম ছিল না? তাহলে আমরা হচ্ছে এফ দেব আর জে আর ওয়াই দেব, জে আর ওয়াই দেব, ঠিক আছে? তাহলে এফ বড় হাতের এফ, তারপরে হচ্ছে জে, তারপরে ওয়াই। জে মানে আবার কি বুঝাইলো? ভুল হইলো নাকি? ছোট হাতের দিয়েছি নাকি আমি? ও না, ছোট হাতে দিতে হবে, ছোট হাতের দেওয়া লাগবে। আচ্ছা টাইমগুলো দেখেন, এগুলো যখন যেভাবে লাগবে সেভাবে আপনারা দিয়ে দিয়েন, হ্যাঁ? বোঝা গেল? আচ্ছা, আর এইটাকে কি করি করব? এটাকে, এটা পিএইচপি শুরু শেষ, তাহলে কি হবে? এটা দা কমেন্টস, কমেন্ট, তাই না? পপ আপ আন্ডারস্কোর লিঙ্ক। এর আরো অনেক প্যারামিটার আছে, হ্যাঁ, সেগুলো কালকে তো দেখেছিলাম নাকি? প্যারামিটারগুলো আপনারা খুঁজবেন, খুঁজে এখানে এখানে দেবেন, তাহলে ওগুলো বোঝা যাবে। আচ্ছা, এখানে কমেন্টস হবে যত সম্ভব। আমার একটু ভুল হয়েছে, দা হবে না এখানে আসলে, আপনারা একটু ই করেন। কমেন্ট, আচ্ছা দেখি কমেন্টে হয় কিনা, বা কমেন্টস যত সম্ভব। দ্য কমেন্টস পপ আপ কি লিঙ্ক, ঠিক আছে? এখানে প্যারামিটারগুলো দিয়ে দেন, যদি কমেন্টস থাকে তাহলে কি দেখাবে, আর না থাকলে কি দেখাবে। এই যে এর ভিতরে হবে, এই প্যারামিটারগুলোর ভিতরে যদি কমেন্ট একটা থাকে তাহলে কি হবে? হ্যাঁ, ওয়ান, সেটা এখানে আপনি লিখে দিতে পারবেন যে ওয়ান কমেন্ট। কমেন্ট না থাকলে কি হবে, তাই না? আচ্ছা এটা আমরা নিই, হ্যাঁ, কমেন্টস পপ আপ লিঙ্ক। এখানে হচ্ছে কমেন্টস নাই হবে আসলে, এটা আসলে ভুল হয়েছে। কমেন্ট নাই এরকম একটা কিছু দেবো, বা কমেন্ট জিরো এরকম কিছু একটা দিতে পারি, ঠিক আছে না? তারপরে আবার আরেকটা এরকম হবে। আচ্ছা দি দেখি, মানে এখানে একটু কোনো একটা জায়গায় কমা দিলে আবার ঝামেলা আছে। কমেন্ট কি অফ, মানে জিরো দিয়েছি, কি হয়েছে? কমেন্ট কি দেখাচ্ছে? এই পোস্টে কোনো কমেন্ট দেওয়া নাই, এই পোস্টে কি কোনো কমেন্ট দেওয়া নাই। এইটা, এই প্যারামিটারগুলো দেখতে হলে আপনারা এখানে সার্চ দেবেন। প্রথম প্যারামিটারে কি হবে, দ্বিতীয় প্যারামিটারে কি হবে, সেগুলো এখানে দেখাবে। আপনি এটা কি বুঝতে পারছেন? বুঝতে সমস্যা হয়েছে? এই দেখেন, দ্য কমেন্টস পপ আপ লিঙ্ক, প্রথমটা হবে জিরো, মানে কমেন্ট না থাকলে কি হবে। আর যদি চাই যে পরে, আমি যদি চাই যে এই পরে যে জিনিসটা লিখবো এটা হচ্ছে কয়টা কমেন্টস আছে সেটা দেখাইতে চাচ্ছি, তাহলে পরে এখানে আমাকে কি লিখতে হবে? যে ওয়ান কমেন্ট বা টু কমেন্ট এরকম দেখাইতে চাচ্ছি, বা ওয়ান এরকম দেখাতে চাচ্ছি, তাহলে যা লিখবো সেইটা এখানে লেখা দেখাবে। এই যে মানে প্যারামিটারগুলো ইউজ করতে হবে, আমি এই ইউজটা দেখাচ্ছি জাস্ট। এই দেখেন, এখানে কি কমেন্ট দেওয়া আছে? কমেন্ট কি দেওয়া আছে? কোথায় হারাইলো, কোথায়? আচ্ছা আমাদের তো এটা ডাইনামিক করা নাই, তো পাবে কি করি, তাই না? ডাইনামিক কি করেছি আমরা? এটা তো ডাইনামিক করিনি, করেছি নাকি? তাহলে কি কমেন্টস দিলে আসবে কমেন্ট? কমেন্টস দিলে কি আসবে কমেন্টস? তাহলে কমেন্টস আনার জন্য আমি একটু আগে থেকে এখানে লিখি, এই যে ফর্ম আছে না, এই ফর্মের পুরাটা বাদ দিয়ে দেবেন। এটা নর্মাল ই আনার জন্য এটা কি করতে হবে? এখান থেকে বাদ দিয়ে পিএইচপি শুরু শেষ, এখানে হবে কমেন্টস, কমেন্টস, কমেন্টস টেমপ্লেট। এটা জাস্ট হচ্ছে এমনি সিম্পল, হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট কমেন্ট সিস্টেম আছে সেটা আনার জন্য। আরো অ্যাডভান্স আছে। কমেন্টস ক্লোজ, এটা একটু আমরা লগ আউট করি, হ্যাঁ।
কমান্ড লগ আউট করে আমরা একটু কমেন্টস দেওয়ার চেষ্টা করি। এটাতে তো কমেন্টস করব নাকি আমি? কি ব্যাপার, কমেন্টস আর ক্লোজ সবই তো ঠিক আছে। দেখি এটা ডিসেবল করা আছে নাকি। আমরা কি কখনো ডিসেবল করেছি? এটা করেছিলাম নাকি? কমেন্টস টেমপ্লেট ঠিকই তো আছে এখানে। কমেন্টস অপশন অফ করা আছে নাকি আমরা দেখি। হ্যাঁ, কোথায় জানো, আমরা পোস্টে, তাই না? যে কোনো একটা পোস্টে যাই, এটা অফ করা থাকলে কিন্তু কাজ করবে না। দেখেন এইখানে দেখেন অফ করা আছে, দেখছেন? অ্যালাউ করে দিলাম আমি। হ্যাঁ, অ্যালাউ করে দিয়ে কি আপডেট করে দিলাম। বুঝতে পারছেন আপনারা নাকি না বুঝতে সমস্যা হচ্ছে? এই যে এখন লগ আউট করতে হবে, লগ আউট করে এটা কি অ্যাপ্রুভের জন্য বসে আছে নাকি দেখি তো আমি এখানে হোমে। ফোর কমেন্টস, ওয়ান কমেন্টস, না এটা তো এ দিছে, আমরা তো কোনো কমেন্টস দিইনি নাকি। তাহলে এখান থেকে লগ আউট করে আমরা একটা কমেন্টস দিই। হ্যাঁ, জিমেল এইচটি এই যে একটা কমেন্টস কি দেখাচ্ছে না, ছবিটা অনেক বড় দেখাচ্ছে। কারণ কি? কারণ আমার তো কোনো ছবি দেওয়া নেই, আছে নাকি? আমি কমেন্টসটা করেছি কিন্তু আমাদের ছবি কি এরকম আছে না। এই ছবিটা কমানোর সিস্টেম করতে হবে, এই যে যাতে কেউ ছবি মানে ই করলে কি হবে, এটা কিভাবে করব আমরা। এই দেখেন কমেন্টস জিরো আছে, এখানে অ্যাপ্রুভ হওয়ার জন্য কিন্তু বসে আছে। কমেন্টসটা আমরা যখন কমেন্টস ই করব তখন কিন্তু অ্যাপ্রুভ হওয়ার জন্য এখানে কি করবে, এখানে কিন্তু বসে থাকবে, মানে একটা কমেন্টস আমি ই করছি কিনা। ঠিক আছে, এটা একটু জটিল হয়ে যাচ্ছে নাকি আস্তে আস্তে। আসলে কমেন্টস না থাকলে এই যে এইখানে একটা কমেন্টস এসছে, এই যে এই অ্যাপ্রুভ না হলে কি কমেন্টস ই করবে। অ্যাপ্রুভ করে দিলাম, এরপরে দেখেন, এই দেখেন ওয়ান কমেন্ট। ঠিক আছে, আচ্ছা কি দেখাতে চাচ্ছিলাম আমি জানো, কিছু বলছিলাম না আমি এর আগে? ও, না মনে থাকলে সমস্যা নেই। হ্যাঁ, এইটার ব্যাপারে বলছিলাম। এইটা হচ্ছে এই ছবিটা কমানো যায়, কিভাবে কমানো যায় এর হচ্ছে আমরা ইগুলা দেখি। এই যে ক্লাস, কি ক্লাস এটা, কমেন্টস অথর। কমেন্টস অথরের ভিতরে কি কমেন্টস বডি। তাহলে আমরা এটা কাজ করতে পারি। সিএসএস আছে না আমাদের, স্টাইল ডট সিএসএস। এইখানে যে আমরা কি করব, কমেন্টস বডি ভিতরে মানে যে কমেন্টস কি আছে এটা অথর, এটা তো একটা ইমেজ নাকি, ছবি না? এটা তো একটা ছবি নাকি? এর ভিতরে যে ইমেজ আছে এটা কি করব, উইথ কত, উইথ কত, 34 পিক্সেল, হাইট 34 পিক্সেল। এই যে ছোট হয়ে গেছে। তাহলে বোঝা গেল জিনিসটা, কমেন্ট সিস্টেমটা আমরা চালু করতে পারি নাকি। কিভাবে চালু করব, এই যে নিচে শুধুমাত্র আমরা এই যে সিঙ্গেল এখানে এটা বাদ দিই, এটা ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস থেকে আসছে। আর যদি আমরা আরো উন্নত মানের কমেন্ট সিস্টেম করতে চাই তাহলে আরো উন্নত মানের কমেন্ট সিস্টেম আছে। হুম 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 হুম। এখন আপাতত এইটুকু বোঝেন তাহলেই হবে। হ্যাঁ, পরে যখন অ্যাডভান্স লেভেলে আসবে তখন আমরা অ্যাডভান্স লেভেলে দেখব। আর এগুলোকে বাদ দিয়ে কি করব, পিএইচপি দা কন্টেন্ট, তাহলে কি হবে, মানে আমার ওই যে কন্টেন্ট সেই কন্টেন্ট চলে আসবে।
বোঝা গেল? তাহলে কোনো জায়গায় বুঝতে কি এইটুকু সমস্যা আছে? সমস্যা নাই। এখন আমরা হোমে গেলে এই যে হোম পেজ পাচ্ছে, তাই না? এখন সমস্যা হচ্ছে একটাই, যে আমি এতগুলা লেখা আমি দেখাইতে চাচ্ছি না, বা বড় অনেক কোনো লেখা, তাহলে আমি চাচ্ছি কি একটুখানি রিড মোর বাটন দিতে চাচ্ছি। তাহলে কিভাবে করবে এটা? হাউ? এটা রিড মোড ফাংশন আজকে মনে হয় আর মাথায় না নেওয়াই বেটার, আমার যেটা মনে হয়। কারণ ওটা দেখাইলে এখন মাথায় বুঝতে আপনার সমস্যা হবে না, কারণ আপনি অলরেডি অনেক ক্লাস করেছেন তো। কিন্তু এই যে শরীফ, ওর বুঝতে সমস্যা। যেমন এই যে সোহাগ, ওর বুঝতে সমস্যা। তারপরে ওই যে উনি এসছে, ওনারও সমস্যা, আজকে অনেক কাজ দেখানো হয়েছে। এই শোনেন, কাজ শুধু কাজ দেখে আসলে হবে না, আপনারা আজ পর্যন্ত একটা কাজও আমাকে দেখাতে পারেননি। এটা হচ্ছে সব থেকে আপনাদের বড় ব্যর্থতা।